ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন মদকে যেদিন হারাম করলেন, মদ আর খাওয়া যাবে না, মদ আর ঔষধ রূপেও সেবন করা যাবে না, এই কথাটা যেদিন আল্লাহ পাক জানায়া দিলেন, আজকের থেকে যারা মদ খাবে, এই মদ খাওয়া হবে এটা শয়তানের কাজ, এটা আল্লাহর পক্ষ থেকে নয়। নবীজি শুধু খুতবা দিলেন, খুতবা দেওয়ার পরে মক্কার কোনো বৃদ্ধরা না, বৃদ্ধ তো পরের কথা, বয়স্ক তো পরের কথা, বার্ধক্যে যারা ছিল তারা তো পরের কথা। আরে যেই মানুষটা মদ খাইতে খাইতে আজকে দাড়ি চুলগুলি সাদা করেছে, চামড়াটাকে একেবারে উস্কো কুস্কো করে ফেলেছে, সেই বৃদ্ধ বয়সে মদের প্রতি তার এতটা টান থাকে না, যুবকদের যতটা টান। নবীজি যখন খুতবায় বললেন আজকের থেকে এটা শয়তানের কাজ নির্ধারণ করা হয়েছে, এটা নাজায়েজ, রিজসুম মিন আমালিশ শাইতান, শুধু নাজায়েজ না, আজকের থেকে যে মদ খাবে সে এটা শয়তানের কাজেই পরিণত হবে, শয়তানের অনুসারীতে পরিণত হয়ে যাবে। নবীজি শুধু এইটুকু বলছিলেন, আর একদিকে কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাওয়ার একটা আশা তাদের মনের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। মক্কার সেই দিনকার ইতিহাস প্রত্যেকটা কিতাবের ভিতরে লেখা আছে। যেই যুবকেরা নবীজির এই ঘটনা শুনলেন, আলোচনা শুনলেন, বক্তৃতা শুনলেন, নসিহত শুনলেন, ঘরে ফিরে ফিরে নিজেদের মদ খাবার যেই সুন্দর সুন্দর মগগুলি ছিল, হাড়িগুলি ছিল, মদের যতগুলি মটকা ছিল, নবীজির বক্তৃতা শোনার পরে নিজেদের ঘরে ফিরে যায় মদ তো শুধু খালি ফালান নাই, হাড়ির ভিতরে মদ ফেলে দিলেই চলতো, মটকার ভিতরে মদ বানানো হয়েছে ফেলে দিলেই চলতো। কিন্তু সেই দিন নৌজওয়ান সাহাবীরা ঘরে ফিরে ফিরে নিজের হাড়ির মদ, মটকার মদ এগুলি সব ঘর থেকে বের করে করে রাস্তা এনে ওই দিন মক্কার রাস্তাগুলি মদের একেবারে বন্যা বসায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না, সব মদ ঢেলে দেওয়া হয়েছে, আর খাবো না। খালি শুধু মদ খাইছে, হাড়িটারে ভেঙে ফেলাইছে, নিজের যেই গ্লাসটা দিয়ে মদ খাইতো সেই গ্লাসটারে পর্যন্ত ভেঙে ফেলেছে, মগ ভেঙে ফেলেছে, ছুঁড়ে মেরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন, আরে আমি তো মদ খাইতে নিষেধ করেছি, তোমার এই গ্লাস তো ভাঙতে বলি নাই, হাড়ি মটকা এগুলি তো ভাঙতে বলি নাই। মক্কার সেই দিন নৌজওয়ান ও যুবক ভাইয়েরা আমার কি জবাব দিয়েছিল শুনো। সেই দিন তারা বলছিল, হুজুর মদ যদি ঢেলে দেই, ফেলে দেই, তাহলে আমার এই গ্লাসটা দেখলেই হয়তো আমার মনের ভিতরে আবার আশা গজাবে যে আমার যেহেতু গ্লাস আছে, আবার যদি এক গ্লাস মদ ভরে খাই, আমার হাড়ি যদি আমার ঘরের ভিতরে থাকে তাহলে আমাকে আবার প্রলুব্ধ করবে যে আবার তার ভিতরে মদ বানাও। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু এটা হারাম, আর হারামের কোনো এটার চিহ্নও রাখতে চাই নাই, জীবনের দ্বারেও যাব না, কাছেও যাব না, কারণ দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জিন্দেগি অনেক কঠিন, মাহশরের ময়দান তো আরো কঠিন। ইয়া রাসূলুল্লাহ, যদি মদটা ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ রাজি খুশি হয়ে যায়, এর চেয়ে সহজ বিষয় কি? নবীজি বললেন, তোমরা যেইভাবে মেনেছো আমি আল্লাহর দরবারে আশা করি একটা মাত্র কারণেই তোমাদের প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুধুমাত্র বলছিলেন, শুধু খালি একটা কথা বললাম, এটা মদের কথা। জিনাকুরদের যখন জিনার বিপরীত দিকে কথা বললেন, জিনার যেই ক্ষতি এবং এটার যে একটা মহাপ্লাবন আমার সামনে বয়ে আনবে আযাবের একটা কথা বলেছেন, সব শেষ। আজকালকের যুবকেরা কে না জানে যে মদ খাওয়া হারাম, জিনা করা হারাম, দুর্নীতি করাটা এটা হারাম, ব্যবসার ভিতরে 2 নম্বরই করা এটা হারাম, কে না জানে? সব নৌজওয়ান যুবকেরাই জানে, মানে না কেন? মানতে পারে না। এই জন্য তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে মানে না। পৃথিবীতে আজ মুসলমানদের ভিতরেও দেখবেন একদল যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে নাই। তারা কার আদর্শ ফলো করে? তারা ইহুদ, নাসারা, খ্রিস্টানদের আদর্শ দিয়ে তারা লালিত পালিত হয়।
যারা একেবারে আখেরাতের আশা রাখে না। যারা আখেরাতের কিছু আশা ভরসা রাখেও তারপরে তারা ইহুদ এবং নাসারাদেরকে অনুসরণ না করলেও তারা আবার দেখবেন যে এক ধরনের পীর মুরিদির ভিতরে, যেই পীর মুরিদির ভিতরে জমে থাকলেই মনে হয় সব কিছু, আর বুঝি এর ভিতরে কিচ্ছু নাই। এখন পীর ভালো না মন্দ, আদর্শ তার পীর, আদর্শ তার পীর, সে তার পীরকে আদর্শ। এখন পীর কি হক না না হক সেটা ভিন্ন। আরে হক পীরেদেরও হক, तमाम পৃথিবীর যত হক পীর আছে, পীর বুজুর্গ মাশায়েখ, সকলের আদর্শ থেকে আদর্শ গ্রহণ করা যায়, আদর্শ গ্রহণ করা যায়। আর এই পীর এবং হক্কানি বুজুর্গদের আদর্শের দিকে তাকালে দেখাই যায় যে তাদের আদর্শটাও দুনিয়ার কারো থেকে নেওয়া নয়, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নেওয়া। কিন্তু আমরা তো এমন হক্কানি পীরের কাছে গেলেও তো ভালো, কিন্তু এমন কিছু পীরের কাছে যাওয়া আসা আমাদের সম্পর্ক, আমাদের তাদের আদর্শ লালন করি, যাদের চেহারার দিকে তাকাইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদর্শ খুঁজে পাওয়া যায় না, যাদের চেহারার দিকে নাই, লেবাসে নাই, লেনদেনে নাই, কথাবার্তায় নাই, এমন মানুষদেরকেও আমরা আদর্শবান মনে করি। আমার কথা হলো কোনো পীরের আদর্শ লাগবে না, হক হোক বাতিল হোক যেই হোক না কেন, আমি নিলে ভালো। হক পীরদের বুজুর্গদের আদর্শ, তাদের চেহারাটা দেখলাম, ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। তার পোশাক পরিচ্ছদ, তার কথাবার্তা, তার চালচলন ভালো লাগলো, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, কারো যদি আমি যদি তাদের থেকেও আদর্শ না নেই, আদর্শ নেওয়ার মতন একজন আমার আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একজনের দিকে তাকাও, তার শিশুকালের দিকে তাকাও, তার যৌবনের দিকে তাকাও, যতদিন পৃথিবীতে বেঁচে ছিল তার জীবনটার দিকে তাকাও তো, কি আদর্শ ছিল তার কাছে, কি মায়া দিয়ে, কি মমতা দিয়ে, কি রাজনীতি দিয়ে, আল্লাহু আকবার, তার আচার আচরণ ব্যবহার দিয়ে মানুষগুলিকে কতটা তার প্রতি আকৃষ্ট করেছিল একটু দেখো তো। আর কোন নেতা এমন আছে? সে তো তার আদর্শ দিয়ে গড়েছিল সেই সমাজ। কতটা মানুষ তাকে মানত, দূর থেকে যেমন মানত, কাছে থেকে তেমন মানত। মহব্বত কি পরিমাণ ছিল নবীর সাথে, এটা তো আন্দাজই করা যায় না। আল্লাহু আকবার। কেন কেন যে তার আদর্শ ছিল এরকম, যে আদর্শে যেই নমুনা বানায়া আমার আল্লাহ পাঠাইছেন, সেই নমুনা তিনি প্রকাশ করেছেন। পৃথিবীর কাফির বেঈমান, তারপরে নাফরমানেরাও পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিল থেকে ভালোবেসেছে, যদিও ভালোবেসে তারা ঈমান আনতে পারে নাই।